আপামর চলচ্চিত্র প্রেমীর কাছে ২৪শে জুলাই দিনটি বিষণ্ণতার প্রতীক। ১৯৮০ সালের এই তারিখেই তার ভক্তকুলকে কাঁদিয়ে পরলোক গমন করেন বাঙালির মহানায়ক উত্তম কুমার। তবে বাঙালির মননে আজও অমলিন তিনি। মহানায়ক উত্তম কুমারের ৪৭তম মৃত্যুবার্ষিকী নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন কেওড়াতলা মহাশ্মশানে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়কের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন উত্তম কুমারের পুত্রবধূ এবং নাতনি। কেওড়াতলায় মহানায়কের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। তারপর পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানালেন তিনি। মহানায়কের প্রয়াণ দিবসে তাকে হৃদয় থেকে স্মরণ করলেন সকলে। পাশাপাশি তার আসন্ন জন্মদিবস এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়েছেন, আগামী ৩রা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে মহানায়কের জন্ম শতবর্ষ উদযাপন। ইতিমধ্যেই সেই কর্মসূচির প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে নানান সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৩রা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহানায়কের অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং বাংলার চলচ্চিত্রের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। তাদের পরামর্শের ভিত্তিতেই শতবর্ষ উদযাপনের রূপরেখা চূড়ান্ত করা হবে। কলকাতায় মহানায়কের নামে একটি উত্তম কুমার ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে কলকাতা পুরসভা পরিচালিত উত্তম মঞ্চের আধুনিকীকরণ এবং সংস্কারের কাজও হাতে নেওয়া হবে। এছাড়াও নন্দন বা রবীন্দ্র সদনে একটি বৃহৎ প্রস্তুতি সভা ডেকে জন্মশতবর্ষ উদযাপনের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে। সেই কমিটির সুপারিশ এবং মহানায়কের পরিবারের মতামতকে গুরুত্ব দিয়েই সমস্ত কর্মসূচি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ, তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে নন্দনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের অবদান চিরস্মরণীয়, কিন্তু পূর্বতন সরকারের তরফে এই ধরনের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তবে উত্তম কুমারের অবদানকে আবার স্মরণ ও তাকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। ইতিহাসটা চাই থাক, আমাদের সামনের দিনে আমাদের একটা কর্তব্য, আমরা যেটাকে প্রায়োরিটি মনে করি সেটাই করে যাচ্ছি। তো সেটাই ইতিহাসে যা বুঝবে তারা আগের সরকার কি করেছিল না করেছিল, আমাদের প্রায়োরিটিগুলো আমরা অ্যান্ডারলাইন করে দিলাম। মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করলেন যে এই বছর যেহেতু ১০০তম বছর আমাদের মহানায়কের, অনেক একটা কর্মসূচি উনি জানালেন। এটা আমাদের জন্য খুব গর্বের যে উনি বললেন যে রেনোভেশন হবে উত্তম মঞ্চ, নতুনভাবে এই সাংস্কৃতিক জগতের মানুষরা উত্তম কুমারকে আবার নতুনভাবে তার মানে বরেণ্য শিল্পীকে আমাদের এখানে যা যা মানে আরও কাজ হবে ওনার জন্মদিন উপলক্ষে। মুখ্যমন্ত্রী আমাদের সাথে একসাথে ভেবে যে উনি একসাথে কিছু করবেন, এটা আমার কাছে অনেক বড় কথা। এবং মহানায়ক আজও মহানায়ক, কালও মহানায়ক, আগামী দিনেও মহানায়ক থাকবে। কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জ্ঞাপনের পর ভবানীপুরে উত্তম কুমারের পৈতৃক বাসভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্মৃতি বিজড়িত বাড়িটির প্রতিটি কোণায় শ্রদ্ধা জানান তিনি। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তির আবরণ উন্মোচন করলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গে আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, মহাদি দাঁড়িয়ে রয়েছেন, তাঁদের বাড়িতে, উত্তমবাবুর বাড়িতে তিনি এলেন। শুধু আসা নয়, ঘরের প্রত্যেকটা কোণায় সেখানে মাল্যদান করলেন। প্রত্যেকটা কোণায় কোণায় যে জীবন্ত ইতিহাস রয়েছে সেগুলোর সম্বন্ধে পরিবারের সবার সঙ্গে কথা বললেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী জানালেন, যা অত্যন্ত আনন্দের, যে উত্তমবাবুর এই লেগাসিকে নিয়ে চলা, তাঁর যে ভাবনা সবাইকে নিয়ে একটা শিল্প জগৎকে বড় করবার যে প্রয়াস,
সেই প্রয়াসে অন্য যে কোনো সরকার যেভাবেই তারা ভুলে যাক না কেন, বর্তমান সরকার ওই লেগাসিকে বহন করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা ওনাকে ছবি দিলাম, উনি ওপরে গেলেন। মহানায়কদের প্রথম আপনার আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা তখন ভারত পুরস্কার ছিল, সেই পুরস্কারটা উনি হাতে নিয়ে ছবি তুললেন, যেটা আজ অব্দি কোথাও কোনোদিন হয়নি। এবং উনি কী কী পুরস্কার পেয়েছেন দেখলেন, ওনার ঘরে গেলেন, উনি যে ঘরে থাকতেন সেই ঘরে গেলেন, ঘর দেখলেন, থেকে উনি মানে বিশাল আনন্দ, উনিও খুব মানে কি বলবো, ভেতর থেকে একটা আনন্দ আপ্লুত হয়ে গেছিলেন। অন্য রকমের অনুষ্ঠান হতো। এই সরকার 24 জুলাই মুখ্যমন্ত্রী বাড়িতে এলেন সকালবেলা, তো বাড়ির লোক হিসেবে অবশ্যই সবার খুবই ভালো লেগেছে, কারণ ইটস আ পার্ট অফ বাঙালির হেরিটেজ, বাঙালির অতীত, তাই সেটাকে যদি সংরক্ষণ বা সেটাকে যদি এই মূল্য দেওয়া হয়, বাড়ির মানুষ হিসেবে অবশ্যই ভালো লাগে। এদিন কলকাতার একাধিক জায়গায় মহানায়ককে শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডল ও সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা হাজরা ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।